এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। তাহলে কোশ্চেন নাম্বার 1 প্রথমে তোমরা বসবা, হ্যাঁ, একজন বসে দুইজন, একজন ইন্টারনাল একজন এক্সটার্নাল থাকবে। ইন্টারনাল এক্সটার্নাল তখন সালাম দিবা, সালাম দিয়ে বসে বলবে যে ইন্টারনাল বা এক্সটার্নাল প্রথম কোশ্চেন করবে, হোয়াট আর ইউর কেসেস। তখন তোমরা বলবা যে স্যার মাই কেসেস আর conic tonsillitis and deviated nasal septum with hypertrophy inferior turbinate। এখন বলবা যে স্পেশালি বলবা যে deviated nasal septum to left and hypertrophy inferior turbinate to right। এই যে deviated nasal septum to left is a left, hypertrophy inferior turbinate to right। এভাবে একটু ছবিটা একটু দেখবা, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো হোয়াট ফাইন্ডিংস ইউ ফাইন্ড ইন কেস অফ chronic tonsillitis। তখন বলবা যে কি কি ফাইন্ডিংস পেয়েছো বা কি কি ক্রাইটেরিয়া পেয়েছো। তো বলবে স্যার আই ফাউন্ড tonsils are enlarged, anterior fillers are congested, number 3 pressing over the tonsil first come out from tonsillar crypt, and last বলে jugulodigestic lymph nodes are palpable and non tender। স্যার এই চারটা ক্রাইটেরিয়া পাওয়াতে আমরা chronic tonsillitis আমরা বলতেছি। নাম্বার 3 কোশ্চেন বলবে হোয়াট ট্রিটমেন্ট টনসিলেক্টমি, হোয়াট ট্রিটমেন্ট কি, মানে ট্রিটমেন্ট কি, chronic tonsil চিকিৎসা কি, ট্রিটমেন্ট কি। বলবা যে স্যার টনসিলেক্টমি অপারেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। দেখ এরপর বলে হোয়াট প্রবলেমস অ্যারাইজ ইফ ইউ আর নট পারফর্ম দি ট্রিটমেন্ট। তুই chronic tonsil হচ্ছে তুমি চিকিৎসা করবা না, না করলে কি হবে। হোয়াট প্রবলেম অ্যারাইজ ইউ আর নট ফাউন্ড টু ট্রিটমেন্ট, পারফর্ম টু ট্রিটমেন্ট। বলবে স্যার মেনি কমপ্লিকেশনস আর অ্যারাইজেস সাচ এস peritonsillar abscess, parapharyngeal abscess, retropharyngeal abscess, rheumatism such as rheumatic fever, rheumatoid arthritis, rheumatic valvular disease and acute glomerulonephritis, যেটা কিডনিতে হয়, acute glomerulonephritis। নেক্সট কোশ্চেন বলবে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ tonsillectomy অপারেশন। তখন ইন্ডিকেশন স্যার অ্যাবসলিউট ইন্ডিকেশন 4টা, রিলেটিভ ইন্ডিকেশন 4টা, তবে তোমরা অ্যাবসলিউট 4টা ইন্ডিকেশনটা বেশি মুখস্থ করবা। কি 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 বলবা? বলবা যে এক নম্বরে স্যার অ্যাকিউট এক্সারবেশন অফ chronic tonsillitis 3 to 4 times per year for more than 2 consecutive years। নাম্বার 2 hugely enlarged tonsil causing dyspnea, dysphagia or stridor। নাম্বার 3 হলো unilateral enlarged tonsil cause suspected malignancy। নাম্বার 4 হলো following peritonsillar abscess formation। এই 4টা ইন্ডিকেশন অবশ্যই বলবা। এরপর বলবে যে হোয়াট আর কন্ট্রাইন্ডিকেশন অফ টনসিলেক্টমি অপারেশন। কি কি কোন কোন ক্ষেত্রে আমরা টনসিল অপারেশন করব না। তখন ওই একটা সূত্র মনে রাখবা, ABCCD। এ হলো অ্যাকিউট টনসিলাইটিস, বি হলো ব্লিডিং ডিসঅর্ডার, সি হলো চিলড্রেন আন্ডার 3 ইয়ার্স, 3 বছরের নিচে আমরা করব না, আরেক সি হলো ক্লেফট প্যালেট, আর ডি হলো ডায়াবেটিস। ডায়াবেটিস বলতে এখানে ডি ফর ডায়াবেটিস, ডায়াবেটিস হাইপারটেনশন, STN, hypertension, bronchial asthma, bronchiectasis, bronchiectasis। এই 4টা কোশ্চেন ডি মানে ডি ফর শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, bronchiectasis। নাম্বার 6 কোশ্চেন বলবে হোয়াট আর কমপ্লিকেশন অফ tonsillectomy অপারেশন। কি কি কমপ্লিকেশন হতে পারে। তখন বলবে স্যার নাম্বার 1 কমপ্লিকেশন, হিমোরেজ। এখানে হিমোরেজ বলবা যে 3টা, প্রাইমারি, রিঅ্যাকশনারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি হিমোরেজ মানে কি ডিউরিং অপারেশন, রিঅ্যাকশনারি হিমোরেজ আফটার অপারেশন আপ টু 24 আওয়ার্স, এন্ড সেকেন্ডারি হিমোরেজ হলো আফটার 24 আওয়ার্স আপ টু টোটাল হিলিং, ইউজুয়ালি 12 to 13 days। কেমন? হিমোরেজ ইনজুরি টু দি লিপ, টিথ, টাং, ফেলেট এন্ড posterior pharyngeal wall। নাম্বার 3 হলো হাইপারট্রফি অফ লিঙ্গুয়াল টনসিল। নাম্বার 4 এক্সেসিভ ফাইব্রোসিস, যেটা সাবমিউকোজাল ফাইব্রোসিস বলে, এক্সেসিভ ফাইব্রোসিস হয় যেটা ফরেন বডি সেন্সেশন হয়। এখন তোমরা বলবো যে আচ্ছা প্রাইমারি হিমোরেজের কজ কি। প্রাইমারি হিমোরেজ কখন ক্ষেত্রে হয়? ইন কেস অফ অ্যাকিউট টনসিলাইটিস যদি থাকে। নাম্বার 2 হলো টু হারিড অপারেশন, শার্প ইনস্ট্রুমেন্টস ইউজ। নাম্বার 4 হলো হাইপারটেনশন, মানে পার অপারেটিভ যদি ব্লাড প্রেশার বাড়ে। কারণ ব্লাড প্রেশার বাড়লে তো ব্লাড প্রেশার মানে কি,
It is the lateral pressure exerted by blood at right angle over the wall of the vessel when blood flowing through it. তাহলে রাইট অ্যাঙ্গেল দিয়ে প্রেসার বাড়লে ব্লিডিং বেশি হবে না, এটাই। আর তখন বলবে যে আচ্ছা রিঅ্যাকশন হিমোরেজের কজ কি? রিঅ্যাকশন হিমোরেজের কজ বলবে যে এক নম্বর হলো লুজেনিং অর ডিসলজমেন্ট অর ডিসপ্লেসমেন্ট অফ নট, তারপর তারপর পোস্ট অপারেটিভ রাইজ অফ ব্লাড প্রেশার, তারপর ডিসপ্লেসমেন্ট অফ ক্লট, ঠিক আছে? এই কয়েকটা কন্ডিশনে রিঅ্যাকশনে হিমোরেজিস। আর সেকেন্ডারি হিমোরেজের একটাই কজ হলো ইনফেকশন। ইনফেকশন কেন হয়? স্যার ঠিকমতো ওষুধটা খেলো না, ওষুধের র মেটেরিয়াল ঠিক হলো না, বা ঠিকমতো গার্গলিং করলো না, হাইজিন মেনটেন করলো না, এটাই সেকেন্ডারি হিমোরেজের কজ হলো। তারপর এটা তো হলো। নাম্বার 7 কোশ্চেন বললো হোয়াট লোকেশন অফ জুগুলার ডাইজেস্টিভ লিম্ফ নোডস। তখন বলবে যে স্যার jugular digestive lymph node situated half inch or 1.25 centimeter below and behind the angle of the mandible. মানে এই যে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবলের কালকে বলছি হাফ ইঞ্চ or 1.25 সেন্টিমিটার বিলো and behind angle of the mandible. আচ্ছা, তারপর ম্যান্ডিবল। নাম্বার 8 why called jugular digestive lymph nodes? বলবে স্যার it is situated at the junction of internal jugular vein and posterior belly of digestive muscle. এটা মানে ইন্টারনাল জুগুলার ভেন পোস্টেরিয়র বেলি ডাইজেস্টিভ মাসেল জাংশনে থাকে। লাস্ট কোশ্চেন করবে হোয়াই কল জুগুলার ডাইজেস্টিভ লিম্ফ নোডস টু টনসিলার লিম্ফ নোড। জুগুলার ডাইজেস্টিভ লিম্ফ নোডস অপর নাম কি? টনসিলার লিম্ফ নোডস। কেন বলে স্যার টনসিল ড্রেন ইনটু জুগুলার ডাইজেস্টিভ লিম্ফ নোড। টনসিলের লিম্ফেটিক ড্রেনেজ কোথায়? জুগুলার ডাইজেস্টিভ লিম্ফ নোডস। এছাড়াও জুগুলার ডাইজেস্টিভ লিম্ফ নোডস অপর নাম কি? টনসিলার লিম্ফ নোডস, ঠিক আছে? এইভাবে প্রথমে মোটামুটি এতটুকু পারলে মোটামুটি তোমাদের 5 মার্ক হয়ে যাবে, বুঝেছো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।